এত বছর পর বাংলাদেশে পাকিস্তান থেকে পণ্যবাহী জাহাজ কেন এলো? কেনই বা এটি এত তাৎপর্যপূর্ণ? ওই কন্টেনারগুলোতে কি আনা হয়েছে? সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে পাকিস্তানের পণ্যবাহী জাহাজ বাংলাদেশে আসা নিয়ে এরকম নানা আলোচনা চলছে। প্রতিবেশী দেশ ভারত এবং দেশটির গণমাধ্যমেও এ নিয়ে কথা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার পর প্রথমবারের মতো পাকিস্তানের করাচি থেকে পণ্যবাহী জাহাজ সরাসরি এসে ভিড়েছে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে। গত 13 নভেম্বর এমভি ইউয়ান জিয়াংফা জং নামে জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে ভিড়ে। জাহাজটি পাকিস্তানের করাচি থেকে ছেড়ে আসে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পণ্য খালাস হয়ে গেলে পরদিনই জাহাজটি বন্দর ত্যাগ করেছে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর বহু বছর দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্য হতো না। পরবর্তীতে বাণিজ্য সম্পর্ক পুনরায় স্থাপিত হলেও পাকিস্তান থেকে সাধারণত সরাসরি পণ্যবাহী জাহাজ চট্টগ্রামে আসতো না। সে দেশের পণ্যবাহী জাহাজ প্রথমে শ্রীলঙ্কায় কন্টেইনার খালাস করত, এরপর জাহাজ বদল করে সেসব কন্টেইনার বাংলাদেশে আসতো। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক বিবিসি বাংলাকে বলেন, আমাদের কাছে 370টি কন্টেইনার এসেছে। সেগুলোর মাঝে কি আছে তা কাস্টমস বলতে পারবে। এ বিষয়ে চট্টগ্রাম কাস্টমস হাউসের উপ কমিশনার মোহাম্মদ সাইদুর রহমান বিবিসি বাংলাকে বলেন, ফেব্রিক্স, চুনাপাথর, সোডা অ্যাশ, পেঁয়াজ, ম্যাগনেসিয়াম কার্বনেট, ডোলোমাইট আছে। এসব পণ্যের ওজন 6,337 টন। এর মধ্যে 115 কন্টেইনারে রয়েছে সোডা অ্যাশ, ডোলোমাইট রয়েছে 46টি কন্টেইনারে। কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, কন্টেইনারগুলোর মধ্যে বেশিরভাগই টেক্সটাইল শিল্পের কাঁচামাল। এর মধ্যে আরও আছে কাঁচ শিল্পের কাঁচামাল, গাড়ির যন্ত্রাংশ, রং এবং কাপড়ের কাঁচামাল। 42টি কন্টেইনারে রয়েছে পেঁয়াজ, 14টি কন্টেইনারে রয়েছে আলু। এসব পণ্য আমদানি করেছে বাংলাদেশের আকিজ গ্লাস কারখানা, প্যাসিফিক জিন্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, নাসির গ্লাস, এক্স সিরামিক্স, হাফিজ কর্পোরেশন, MR ট্রেডিং সহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। মোহাম্মদ সাইদুর রহমান জানান, সবগুলো কন্টেইনার করাচি থেকে জাহাজে লোড হয়নি। কিছু কন্টেইনার দুবাই থেকে জাহাজটিতে লোড করে বাংলাদেশে আনা হয়েছে। পাকিস্তান থেকে জাহাজে লোড হয়েছে 297টি কন্টেইনার, বাকিগুলো লোড হয়েছে দুবাই থেকে। সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে খেজুর, মার্বেল, ক্লক, কপার ওয়্যার, জিপসাম, লোহার টুকরো। একটি কন্টেইনারে অ্যালকোহল জাতীয় পণ্যও রয়েছে। বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী বলেন, পাকিস্তান থেকে খোলাভাবে পণ্য আগেও আসতো, এখনও আসে। সেগুলো তৃতীয় দেশের বন্দরে নামানোর পর জাহাজ বদল করে বাংলাদেশে আসে। কিন্তু পাকিস্তান থেকে সরাসরি কন্টেইনার করে এই প্রথম এসেছে। এগুলো সিলড উইথ কার্গো, মানে এগুলো মালপত্র বোঝাই। তিনি আরো বলেন, কন্টেইনারে সাধারণত ব্র্যান্ড গাড়ি থেকে শুরু করে ইকুইপমেন্ট সব আসে। এখানে কোনো রেস্ট্রিকশনস নেই, শুধু কন্টেইনারের সাইজে রেস্ট্রিকশনস আছে। জানা গেছে, এই পণ্যবাহী জাহাজটি সরাসরি পাকিস্তানের করাচি থেকে বাংলাদেশের চট্টগ্রামে আসেনি। এটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে প্রথমে করাচি গিয়েছিল, তারপর তা বাংলাদেশে এসেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, দুবাই থেকে চট্টগ্রাম এই সার্ভিস আমাদের আগে থেকেই আছে। এবার আসার সময় তারা করাচি বন্দর হয়ে বাংলাদেশে এসেছে। স্বাধীনতার পর সরাসরি এভাবে কোনো জাহাজ বাংলাদেশে এসেছে কি না তা জানি না। আমার জানা মতে এবার সরাসরি এসেছে। করাচি থেকে বাংলাদেশের চট্টগ্রামের দূরত্ব প্রায় 2612 নটিক্যাল মাইল। কিন্তু একটি জাহাজে যত কন্টেইনার বহন করা হয় তত কন্টেইনার করাচি থেকে বাংলাদেশে আসে না। ফলে নতুন সেবা চালু করা প্রতিষ্ঠান, দুবাই ভিত্তিক কন্টেইনার বহনকারী কোম্পানি আরও কয়েকটি দেশের বন্দরকে একসাথে যুক্ত করেছে। এসব জাহাজ দুবাই থেকে পাকিস্তানের করাচি হয়ে ভারতের মুন্দ্র হয়ে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে আসবে। আবার এখান থেকে মালয়েশিয়ার কেলাং এবং ইন্দোনেশিয়ার বেলাওয়ানে চলে যাবে।
এর ফলে আগে তৃতীয় দেশ হয়ে পণ্য আনা নেওয়ায় যে বাড়তি খরচ হতো ও অতিরিক্ত সময় লাগতো সেটা আর লাগবে না। 2009 সালে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের সঙ্গে আমদানি রপ্তানি কার্যক্রম সীমিত হতে থাকে। তখন নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান থেকে আমদানি করা অধিকাংশ পণ্য লাল তালিকাভুক্ত করে জাতীয় রাজস্ব বোর্ড NBR। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর পাকিস্তানের অনুরোধে গত 29 সেপ্টেম্বর লাল তালিকা থেকে মুক্ত হয়েছে দেশটির সব ধরনের পণ্য। বিবিসির প্রতিবেদনে বলা হয়, শুধু এক্ষেত্রেই না, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক উন্নয়নে আরও অনেক তৎপরতা দেখা যাচ্ছে। গত সেপ্টেম্বরে জাতিসংঘে অধ্যাপক ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মধ্যে বৈঠকের ঘোষণাও উল্লেখ করা হয় যে দুই দেশই বিভিন্ন স্তরে পারস্পরিক সহযোগিতা জোরদার করেছে। সামাজিক মাধ্যমে পাকিস্তান থেকে বাংলাদেশে আসা বলে ব্যাপক আলোচনা হলেও আসলে জাহাজটি দুবাই থেকে ইন্দোনেশিয়া যাওয়ার পথে করাচি ও চট্টগ্রাম বন্দরে কন্টেইনার লোড বা আনলোড করেছে।